ও আমি ধরলাম জানি পাহালা রে আমার আল্লাহ আল্লাহ রে। কলা খেতে বুনে লাশরে ও আমি গাইব রানা বাপি রে বাংলা রফিক ভাই লিখেছে। দুঃখী মায়ের দুটি সন্তান রে ও দুটি ছেলে মেয়ে তাহারে দুঃখ ডাইনে বামে রে। ছেলেটার নাম আব্দুল গফুরে ও মেয়ের নাম রেখেছে মোহনিয়া স্কুলে যায় চলিয়া। ঝাঁকি জালটা কান্দে নিয়ারে ও গফুর যাইতাছে মাছ ধরিতে মায়ে থাকে বাড়িতে। শাশির একটি ছেলে রে ও শুনে হারাম জাদা চুয়ালি শুধু করে দে ফিস ফিস। বাবা আমার দাদার যে জমি আমি পাবো একবার গফুর পাইব একবার। হ্যাঁ গফুরে কিছু দেওয়া যাইব না শুনো বাবা ওই যে চেউলে 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 এটা লাগবো কি কইছেন বাতা ওর সম্পত্তি আনতে না ওর সম্পত্তিতে বড় কষ্ট করে রাখতে হবে। খারে রুসুকে খারে মতো কথা মাইরে দিয়া হনা বাবা যা ভাই তো ঠিক কথা দিছে গাড়ি করে দিই আহো বাজি আমরা উড়ে এলাম। তিনজন মিলে বাড়ি এসে রে ও হায় গো ধরলো মায়ে চুলে রে কবে যাবি বাড়ি থেকে। চোখের জলে বলে মায়ের রে
গফুর মিয়া নদীর পানিতে ও হায় রে ঝাঁকি খেও পাহাড়ে জালে মাছ না ওঠে রে। নদীর কিনারে হাটে গোপুরে ও একটা কুমির লাগছে পিছে রে গোপুর কিছু না দেখে। স্কুল ছুটি হইয়া গেছে রে ও মনি চলছে বাড়ির দিকে রে স্বাস্থ্য ভাইয়ে সামনে। সময় আছে মনি কইতো রে ও যারে তোরা বিদায় হয়ে রে লইলে পড়বি ফেরে রে। পরিউ রে হাওয়া সনে রে ও পরি দেখে মাটি দুনিয়া মিষ্টি হাসি মারিয়া। চেয়ে দেখে নদী কিনারে ও গফুর জাল দিয়া মাছ মারে রে কুমির খাবে তাহারে। কুমির যখন খাবলা মারে রে ও পরি চলে আসে তখন রে কুমির মারলো পরিয়ে। গফুর বলে আপনি আমার রে ও আপা বাঁচাইলেন মো জীবন রে পরি বলে হেসে রে। আসলে আমি
মানুষ না, আমি হচ্ছি পরি। আমি উপরে যাইতেছিলাম, তখন দেখি ওই কুমির তোমার পিছনে লাগছে। সময় মতো আইসা যদি আমি তোমায় না বাঁচাইতাম, এতক্ষণ তুমি কুমিরের পেটে থাকতাম। আর শুনেন, মানুষের জীবন বাঁচানো ফরজ কাজ, সেটাই আমি করছি। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আর আমার মা শুনলে তো খুশি হইব, অনেক খুশি হইব। আপনার দোয়া দিব। আমি আমার মা এই মাছ মারিয়ে দিচ্ছি, আমি আমার সংসার বাঁচাবো। না বাঁচাতে এই কুমির যদি আমার খেয়ে ফেলাই, আমার মার কি অবস্থা, আমার ছোট বোনের কি অবস্থা। বললাম তো, জীবন বাঁচানো ফরজ কাজ, সেটাই আমি করছি। এখন আমি আসি। হ্যাঁ, আপনার জন্য দোয়া রে। আমার মা আপনার যতগুলো আছে ততদিন যেন আমরা পয়সা থাকে। আচ্ছা আমি আসি। তাই না? আচ্ছা। বাড়িয়ে সে মনি দেখে রে, ও মায়ে কান্দে চোখে জলে মাকে ধরলো জড়িয়ে। মায়ে মেয়ের গলা ধরে রে, ও হায় রে কতই কান্না করে রে, দুঃখ তাতে অন্তরে। গফুর মিয়া রাস্তায় হাটে রে, ও হায় রে যাকি আছে তাহার কাঁধে যায় রে বাড়ির দিকে রে। পরি গেল মহলেতে রে, ও পরি চিন্তা করে বসে রে, কত সুন্দর দুনিয়া রে। গফুর দেখে বাড়ি আইসা রে, ও কেন কান্দে বুনে মায়ে রে, জিগায় কাছে গিয়া রে। ওরা এই কথা কইছে? মা, মা গো, আমি কি করব? আমি তো একলা। ওরা তো দুনিয়া মানুষ সবাই আছে ওগুলোকে, আমি তো জেলে। মা গো, মা একটা দিন ধৈর্য ধরো, আমি কি করবো পারি? বোন রে, আমাকে করিস না, আমাকে কপালে আছে। আমাকে যদি বাপ বাচ্চা থাকতো
এত কষ্ট করে লাগতো না, যে কয়েসে হুমকি দিবার পারতো না, মারতো না, মায়েরা মারছে, ওরে আমারে মারবো। কয়েকটা দিন ধৈর্য ধরে থাক। ওরা ওরা যেতই মারামারি করো, আমি আমার স্বামীর ভিডিও আমার 2 সন্তানের কোনো দিকে যাব না, কোনো দিকে না। মরতে হলে আমি এই ভিডিও করে মরবো আমার সন্তান করে লইয়া। তবু আমি সাসি বলে সাসার কাছে রে ও সকল সম্পত্তি মো ছেলে জমি ভাগ বোনা রে। সকল জমি নিব আমরা রে ও এই দি গফুর বলে মাকে রে আমি যাব থানাতে। মায়ে বলে হাজার হলেও রে ও সে যে তোমার চাচা লাগে রে কেন যাবে থানাতে। নদীর পারে গিয়া গফুরে ও হাই গো চিন্তা করে মনে রে চাচা কেন মন করে। পরিয়াইলো তাহার কাছে রে ও জিগায় আপনার কি বা হইছে রে গফুর দুঃখ বলে রে। পরি তখন কিবা করে রে ও তারে দিল টাকা রে পকেট ভারী হইল রে। বড়ই খুশি হইল গফুরে ও পরি আকাশে যায় উড়ে রে মনে তারে ধইরাছে।
বাড়ি গিয়া আমাকে ডাকে রে ও টাকা দিল মায়ের হাতে রে জিগায় টাকা কই পাইলি রে হাসে মিয়া দেখে আড়ালে ও এত টাকা কোথায় পাইল রে গেল বাপ মার কাছে রে গোপুরা তো টাকা পাইলো কোন জায়গায়? আরে হো বাবা আমি নিজে দেখছি ওর কাছে তুই টেহা ওর মনে হয় গোপুরাঙ্গ সম্পদ পেয়ে চালাইছে। আজকাল টাকা যে আনতে হবে। হ না কই টাকা লো অক্ষণ লো টাকা কেমনে আনবা লো মায়ে ছেলে বুনে খুশি রে ও তারা গেল ঘরে চলে রে এই দিক হাসে বলে রে বাপ মা ছেলে রে গে আসে রে ও বলে তাড়াতাড়ি টাকা দে কত ধমকি দে মারে লেগে গেল বড় ঝগড়া রে ও মারা মারি কইরা সাসাই রে তারা পালিয়ে যায় হে রে বুদ্ধি করে বাবা ছেলে রে ও টাকা চুরি করবে রাতে রে দরকার হলে খুন করবে কেটে গেল সপ্তাহ খানিক রে ও গফুর বসে গাছে তলে রে করিয়া আসে সেখানে ভালোবাসার কাজ দুজনে ও হাই গো মাখায় আছে অঙ্গে রে
রে ও হায় রে পরি হাতে ধরে রে গোপুর শূন্যের মাজারে মাটিতে আসিয়া পড়ি গো ও সে যে শুনে গেল চলে রে গোপুর যাইবা দিকে হইয়া গেছে রাত্র নিশিরে ও বাবা ছেলে চুরি করবে রে মুখে কাপড় বান্ধে রে চুরি করতে যখন আসে রে ও মনি জাগনা পেয়ে গেল রে মুখের কাপড় খুলে রে দোস্তা দোস্তি করে পালাই রে ও মায়ে জেগে উঠে বলে রে চুরে গেছে পালিয়ে বাবা ছেলে বলে দুজন রে ও মনি আমায় চিনতে পারছে রে মারতে হবে মনি রে মনি আজকে স্কুল যাবে না ও মায়ে জোর করে দে পাঠাইয়া গালে থাপড় মারিয়া বাবা ছেলে রাস্তায় দাঁড়াইয়া ও চাচা মনিরে নে ডাকিয়া কত পাম্পটি মারিয়া আসো
এখানে খাও। আমার সাইডে দেন, এইখানে আমার ভয় লাগতেছে, আমি বাড়ি যাই। চুপ, তোরা ছাই দিলে আমরা তো বাঁচুম না, তোরা এই জায়গায় ফিনিশ করে দিই মাছ পারে। এই তোর মাইরা ভালামো, তুই রাইটার ঘটনা সম্পূর্ণাঙ্গ দেখছ, তোরা বাঁচাইলে আমরা পয়সা যাবো গা। চাচা, কি এর ঘটনা? আমি তো কোনো ঘটনাই জানি না। এই আমরা যে কালকে চুরি করতে গেছিলাম, অতিথি যাচ্ছ চুরি? যার কারণে তোরা আমরা এই জায়গায় দিচ্ছি। সি সি, ছেলে কিছু কর। আপনারা আমার চাচা হয়ে চাচাতো ভাই আমগো বাইতে চুরি করতে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে তোরা জীবন করার জন্য ফিনিশ দিয়ে দিতে চাই। এই এত কাহিনী করার সময় নয়। আব্বা তুমি রোহানি মেরে আলো। আব্বা দেও সব কাজ করে বাড়ি কি এরা দিয়েছে। আব্বা ফান্টুস হয়ে গেছে আব্বা। ওর ওর চল চলো না। কলা খেতে লাশটা রেখে রে ও তারা গেল যে পালাইয়া রে লাশটা পড়ি থাকে। একটি লুকে দেখে লাশটা রে ও হায় রে কে যে নখুন পড়ছে রে খবর দিল বাড়িতে। মায়ে ভাইয়ে ছুটে গেল রে ও মায়ে কান্দে রোদ করে রে ভাইয়ে কান্দে কত রে। বোনের লাশের পাশে ভাইও রে ও মায়ে কান্দে বুকে হাত মেরে সাইরা গেলি কে বলে। হাসেম বলে বাবার কাছে রে ও আমরা ধরা পড়তে পারি রে মায়ে বলে গোতারে। এই গুলাস্তা, কি করন লাগবে তোমার জানা নাই? হ্যাঁ, খুন বাবা তোর কই ওর ভাইয়ের নামেই তুই মামলা করে আয়গা যে ও ওর বোনের ওই হত্যা করছে। আমরা যে আগে ভাগে মামলা করলে বোন হত্যার দায়ে ভাইয়েই ফাঁসিতে ঝুলাম, এই সর সম্পত্তি সব তোর হইব, বুঝছা? ওই মা তোর মাথায় এত বুদ্ধি, আমি তো আগে জানি না। বুদ্ধিটা তুই ভালো দিছ বাবা। লইছে আমরা করে যাই। বেশ লাগিয়ে দিচ্ছি, আমার পোলা আর আমার স্বামী কোনো দোষী হইব না। আসি। যাই, আমি ঘরে যাই দেখি।
মনির কবরের পাশে রে ও ভাইয়ে কতই কান্না করে রে করিয়া আসে সেখানে তোমার বোন রে মারছে চাচাই রে ও কথা শুনে গপুর নিয়া রে মাজায় গামছা বান্ধে রে দৌড়ে গফুর চাচার কাছে রে ও লাথি মারে চাচার বুকে রে চাচার কমটা যায়াকে পরি ধরলো হাসে মিয়া রে ও তারে মারলো গলায় টিপ দিয়ে গফুর যায় রে পরির কাছে গফুর সহ মাকে নিয়া রে ও পরি গেল পরি স্থানে উড়ে আকাশ শান্ত রে গিয়াস ভাইয়ের প্রযোজনায় রে